ভ্রাতৃত্ব ও মানবতার নিগুড় দৃষ্টান্ত দেখতে চান? ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে কিভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি। আমি এসকে, স্বাগত আপনাদের নিউ পাঠশালায়। পাঞ্জাবের বর্তমান বন্যা পরিস্থিতি অত্যন্ত গুরুতর ও ধ্বংসাত্মক। আগস্ট মাসে থেকে এই গত আগস্ট 2025-এ শুরু হওয়া বন্যা রাজ্যের 23টি জেলায় আধিপত্য বিস্তার করেছে। প্রায় 23টি জেলায় এর প্রভাব পড়েছে, যেখানে প্রায় 1400 থেকে 1900 গ্রাম পানির নিচে ডুবে গেছে। এই বন্যায় রাজ্যের পোস্ট ফ্লাড গত 4 দশকে 1968 সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রধান কারণ ছিল হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে ভারী বর্ষণ এবং বড় বড় জলাধার যেমন ভাকরা, পং, রঞ্জিত সাজর ড্যামের অনিয়ন্ত্রিত জল ছাড়া। প্রভাবিত এলাকাগুলোতে বৈরী পরিবেশ বিরাজ করছে। ধান সহ ফসল প্রায় 4 লক্ষ একর জমিতে ক্ষতি হয়েছে। 30 লক্ষাধিক মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 40 লক্ষাধিক মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত পর্যায়ে পড়েছে ও প্রায় 37 থেকে 51 জন মারা গেছে বলে জানা যাচ্ছে। পুরোটাই ভয়ঙ্কর ক্ষতির সৃষ্টি করেছে। রাজ্যের কৃষি ও জীবনযাত্রার উপর মারাত্মক প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। উদ্ধার ত্রাণ কার্য চলছে ভারতের সেনাবাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ NDRF ও অন্যান্য এজেন্সির মাধ্যমে। সরকারের তরফে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। যদিও এগুলো তো চলছেই, সাথে সাথে চলছে মানব সেবার কিছু ব্যক্তিগত প্রচেষ্টা। চলুন তবে সেই উদ্যোগগুলো এবার একটু জেনে নেওয়া যাক। এই তালিকায় সবার আগে নাম আসে মানবপ্রেমী বলিউড তারকা সোনু সুদ। তিনি নিজের জেলা মোগার জন্য প্যাটেল সহায়তা করছেন এবং ত্রাণে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তাছাড়া তিনি সরাসরি ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছে কাজ করছেন। এই তালিকায় অপর যে জন আছেন তিনি হলেন রণদীপ হুডা। উনিও একজন বলিউড অভিনেতা। রণদীপ হুডা গ্লোবাল শিখ NGOর সাথে মিলে পাঞ্জাবের বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন। অভিনেতা সালমান খান এবং তার সংস্থা বিং হিউম্যান ফাউন্ডেশন বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবিরে নৌকা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পাঠিয়েছেন। তার স্বেচ্ছাসেবী সংস্থা বিং হিউম্যান ইতিমধ্যেই পাঞ্জাবে পৌঁছে গিয়ে বন্যা কবলিত এলাকায় খাবার, জল, ওষুধ, কাপড় সহ দরকারি সামগ্রী সরবরাহ করছে। পাশাপাশি 5টি উদ্ধারকারী নৌকা পাঠানো হয়েছে, যার মধ্যে 3টি নৌকা প্লাবিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণে কাজ করছে এবং বাকি 2টি নৌকা সীমান্ত এলাকার উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে। সালমান নিজে বিগ বস 19 প্রোগ্রামে বন্যার কথা উদ্বেগ প্রকাশ করেছেন। পাঞ্জাবের 5টি গ্রামের দায়িত্ব তিনি নিয়েছেন। সালমানের পাশাপাশি শাহরুখও কার্যকারী ভূমিকা পালন করছেন। তার সংগঠন মীর ফাউন্ডেশন অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় 1500 ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে এবং তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে। পাঞ্জাব কিংস ক্রিকেট দল প্রায় 33.8 লক্ষ টাকা অনুদান দিয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কাজে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি অক্ষয় কুমার, হরভজন সিং, হাসান মনসুরি, বলবীর সিং সিচওয়াল, দিলজিৎ দোসান, সেনাজ গিল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পাঞ্জাবের বন্যার খবর পাওয়ার পর দক্ষিণ হরিয়ানার মেওয়াত জেলার স্থানীয় মুসলিমরা পাঞ্জাবের বন্যা কবলিত জেলাগুলির জন্য ত্রাণ সংগ্রহের জন্য ঘরে ঘরে অভিযান শুরু করে। মেওয়াত থেকে ট্রাক ভর্তি রেশন, কাপড়, মশারি, ওষুধ, বিশুদ্ধ পানীয় জল এবং এমনকি পশু খাদ্য পাঞ্জাবে পাঠানো হয়। আপনি বলছেন এটা বড় ঘটনা কেন?
দেখুন, সুপারস্টার বা মেগাস্টাররা যখনই কোনো কিছুতে সাহায্য করে তখন সেটা বড় করে বেরিয়ে আসে, প্রকাশ হয়, কিন্তু অনেক নিচের মানুষও এর সাহায্যে এগিয়ে আসে। তবে মেগাস্টারদের প্রচারটাও দেখানো বড় বড় করে উচিত, যাতে সাধারণ মানুষ এতে আরো আগিয়ে আসতে পারে, তাদের দ্বারা উৎসাহিত হতে পারে। তাই আমি এগুলো বলছি। স্বেচ্ছাসেবকদের মধ্যে রয়েছেন 31 বছর বয়সী এই মেওয়াত অঞ্চলের শাহরুখ খান। না, এটা কোনো বলিউড শাহরুখ খান না, এটা একজন ব্যক্তি শাহরুখ খান, যিনি মেওয়াতে ভ্রাতৃত্ব আন্দোলনের শিখ রাওয়া ইউনিটের সদস্য। তিনি ফিরোজপুর, লুধিয়ানা এবং গুরুদাসপুরের মতো বন্যা কবলিত জেলাগুলিতে সরবরাহ সমন্বয় করছেন। তিনি বলেন, সবচেয়ে মর্মস্পর্শী অবদানের মধ্যে একটি ছিল তিলকপুর গ্রামের 80 বছরের এক বয়সী মহিলা রিহিনী। তিনি তার শেষ দিনের জন্য জমানো রূপোর চুড়িটি এবং তার ছোট সঞ্চয়টিও দান করে দিয়েছেন। ভাবতে পারেন, একটা মানুষের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার, শুধু মানুষ নয়, একটা মহিলার কাছে বিশেষ করে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার অলংকার। তিনি সেই অলংকারটুকুও দান করে দিয়েছেন। শাহরুখের মতে মেওয়াতের অনেক বয়স্ক মহিলা বন্যার্তদের উষ্ণ রাখার জন্য হাতে গোনা কম্বল, মুদ্রি দান করার পাশাপাশি চুড়ি এবং গয়না দান করে তহবিল সংগ্রহ করছেন। আম্বালার মুসলিম সম্প্রদায় যে কাজ করছেন সেটাও প্রশংসনীয়। আম্বালার মুসলিম সম্প্রদায় স্থানীয়দের সাথে যোগাযোগ করে ত্রাণ সামগ্রী গ্রামীণ এলাকায় পৌঁছে দিচ্ছে। ঐক্যের নিদর্শন হিসেবে আম্বালা জেলার নারায়ণগড় শহরের মুসলিম সম্প্রদায় বুধবার পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বোঝাই 10টি গাড়ি পাঠিয়েছে। মসজিদ ও মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। প্রায় 3 লাখ প্লাবিত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। যেখানে মন্দিরগুলো খুলতে বলা হয়েছিল যে চুরি হয়ে যাবার ভয় আছে, তাই মন্দির খোলা হবে না। এটা সবারই কথা নয়, এটা পাঞ্জাবের সাধারণ মানুষের কথা। মধ্যপ্রদেশের হারদায় মুসলমানরা বন্যা দুর্গতের জন্য ত্রাণ পাঠিয়েছেন। বিভিন্ন মুসলিম গ্রুপ যেমন মালারকোটলা ভিত্তিক সংস্থান ও শাহী ইমামের নেতৃত্বে দুর্যোগ পীড়িতদের জন্য প্রয়োজনীয় সাহায্য দিয়েছে। জামিয়াত উলামায়ে হিন্দ ও জামাআতে ইসলামী হিন্দ সংগঠনগুলি ত্রাণ সামগ্রী ও ক্যাম্প চালু করেছে এবং পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। জামাত ইসলামী হিন্দ ঘোষণা দিয়েছে তারা খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং পুনর্বাসনের জন্য ক্রমাগত কাজ করবে যতদিন না মানুষ স্বাভাবিক জীবনে ফিরে পায়। জামিয়াত উলামায়ে হিন্দ মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ কেন্দ্রও চালু করেছে। মানবিকতায় আশা ও সহমর্মিতার বার্তা দিয়ে সংশ্লিষ্ট মুসলিম সম্প্রদায় দুর্গত এবং দুর্যোগগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। পাঞ্জাবের বন্যায় মুসলিম সম্প্রদায়ের অবদান নিঃসন্দেহে জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং সমাজে ঐক্য ও মানবতার বার্তা ছড়াতে বিশেষ ব্যাপক